হরে কৃষ্ণ। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। আজকে সকালবেলা উঠে দেখো সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মন মেজাজ একদম ভালো নেই আর ভিডিও সেরকম কিছু বানাতে পারিনি। তো আজকে তোমাদের সাথে এমন কিছু ভিডিও শেয়ার করব আমি, যেগুলো তোমরা তো জানো আমি দুদিন বোনের বাড়িতে ছিলাম, আর বোনের বাড়িতে থেকে দুদিন খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এত সুন্দরভাবে দিনগুলো কেটেছে কি বলবো, বলার কিছু নেই। তো তারপর যখন বোনের বাড়ি থেকে বাড়ি আসার পথে বোনের বরের একটা অ্যাক্সিডেন্ট হয়। বোনের বরের সেই অ্যাক্সিডেন্টে এখনও আইসিইউতে ভর্তি আছে। সেই কারণে এত মনটা খারাপ হয়ে গেছে কি বলবো বন্ধুরা, মন মেজাজ একদম ভালো নেই। আইসিইউতে আছে, কাউকে দেখতেও দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না। বোন এদিকে কান্নাকাটি করছে, আমাদেরও একদম মন মেজাজ ভালো লাগছে না। সেই কারণে আমি কোনো ভিডিও ভালো করে বানাতে পারিনি। যে ভিডিওগুলো আমার বানানো ছিল সে ভিডিওগুলোই তোমাদেরকে আজকে আমি এডিট করে দিচ্ছি। আর কিছু কথা আমার বলার আছে, সেগুলো অন্য একদিন বলবো তোমাদেরকে। অনেক কথা, জীবনের কিছু কথা বলার আছে, আমার রাধা গোবিন্দ নিয়ে আরও কিছু কথা বলার আছে, সেগুলো বলবো। আজ আমার কাছে রাধা গোবিন্দ এসছে বলে আমি অনেক গর্বিত। আমি জানি যে আমি যোগ্য নই ওদের সেবা করার, কিন্তু তবুও আমি খুব আনন্দিত। আমার কাছে রাধা গোবিন্দ আছে, এর থেকে আনন্দ কিছু আর হওয়ার নেই। তো দেখো এখানে বিপদতারিণী ব্রত করেছিলাম, যেহেতু এবারে পুজো দিতে পারবো না, আমার শাশুড়ি মা এখনও 1 বছর হয়নি, তাই জন্য এমনি পুজো দিইনি। কিন্তু গেলাম মন্দিরে, প্রণাম করে এলাম। ভগবানকে প্রণাম করতে যেতে তো কোনো অসুবিধা নেই। তাই দেখো এদিকে আমার জায়ের মেয়ে আর ওইদিকে একটা পাড়ার দিদি, আমরা আর আমার মেয়ে এই কজন মিলে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে। মন্দিরে বলতে একটা বাড়ির মধ্যেই খুব সুন্দর করে, খুব বড় করে বেশ পুজো হয়। তো তার জন্য আমি ওদের সাথেই গেলাম, প্রতি বছর ওদের সাথেই যাই আর আমি প্রণাম করে আসি। আমি বিপত্তারিণী ব্রতটা আজ হয়ে গেল বছর করতেই পারিনি, কারণ কেউ না কেউ কিছু না কিছু হতেই থাকছে, সেই কারণে করতে পারি না। কিন্তু আমি ভগবানের কাছে, মায়ের কাছে যাই, গিয়ে প্রণাম করে আসি আর খুব ভালোও লাগে। এদিকে দেখো চলে এসেছি আমরা মন্দিরে। মন্দিরে এসে এত সুন্দর লাগছে আর এত ভিড় কি বলবো। ভগবানকে মাকে তো তোমাদেরকে আমি দেখাতেই পারলাম না। একদম এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল। আর আমি তো বেশি ভেতর দিকে ঢুকতে পারিনি, কারণ যেহেতু পুজো দেবো না, ভেতরে ঢুকে কি করব, আমি বাইরে থেকেই মানে পেছন থেকেই প্রণাম করে নিলাম। মা হয়তো আমার প্রণামটা নিশ্চয়ই পাবে। তারপর দেখো এদিকে পুজো দিয়েছে, তারপরে এখানে নিচে নেমে দাঁড়িয়েছি। সবার সিঁদুর পরিয়ে দেয়। বিপত্তারিণী পুজোর পর সবাই সবাইকে সিঁদুর দিয়ে দেয়, আর এত সুন্দর লাগে কি বলবো। তো সবাই মিলে সিঁদুর পরে নিচ্ছি দেখো আমরা, আর খুব ভালোও লাগছে। এই যে আমি দেখো এমনি কিছু নিয়ে যাইনি, কিন্তু সবার কাছ থেকে, সবাই যখন আমাকে সিঁদুর দিচ্ছে আমি সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছি। সবার কাছ থেকে নিয়েই আমি দিয়ে দিচ্ছি। তো সবাই তো জানো যে সিঁদুর তো দিতেই হয় মা বিপত্তারিণী পুজোর পরে। আর আমারও খুব ভালো লাগে। ভাবছি যে কতদিন ধরে করা হয়নি, অনেক দিন ধরে করতে পারছি না, করব করব ভাবছি, কিন্তু যাই আর ওই প্রণাম করেই আসি মাকে। আর আমি সেই দিনকে এমনি ভাতটা খাই না। তো কি করব, ভগবানের যেদিন ইচ্ছা হবে সেদিন হয়তো করতে পারবো। আর এদিকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তারপর আমরা সবাই চলে আসছি বাড়িতে। আর তারপর যাওয়ার সময় ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর তারপরে দেখো বিকেলবেলা রথের সাথে বেরিয়েছিলাম। রথের সাথে বেরিয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। এত সুন্দর করে রথের করেছিল প্রভুরা। তো রথের এটা দেখতে খুব ভালো লাগছিল। সেদিনকে বোনের বাড়িতে ছিলাম বিকেলবেলা। আর বিকেলবেলা দেখো এত সুন্দর করে, আর প্রভুরা এদিকে গান করছে, আর পেছনে রথ আসছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, খুব আনন্দ লাগছিল মনে। তো আনন্দ হচ্ছিল, এত আনন্দ করলাম এত কিছু করার পর। তারপর লাস্টে যখন বোনের বরের ওরকম হয়ে গেল, মনটা সত্যিই খারাপ হয়ে গেল। আর আজকে আমি কথাগুলো বলতেও আমার ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তবুও জোর করে বলছি। এই যে প্রভু জগন্নাথ এই যে মাসির বাড়ি থেকে নিজের জায়গায় ফিরে যাচ্ছে। তো প্রভুরা এখানে সবাই রয়েছে, সবাইয়ের ভিডিও একটুখানি করে নিয়েছিলাম। আবার রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন রাস্তায় বাচ্চাগুলো ছোট ছোট রথ নিয়ে খুব সুন্দর করে বেরিয়েছিল। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই প্লিজ জানাবে।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর সবাই যে যেখান থেকে ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এই দেখো বাড়ি ফিরে চলে আসছি আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে 3 জন মিলে, আর ছেলে বাড়িতেই ছিল। তো এইভাবেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ কৃষ্ণ